নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে সমাধান করব ফিজিক্যাল সায়েন্স কি আছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে প্রদত্ত কোনটি একটি সংকর ধাতু, উত্তরটা হবে এর মধ্যে সবকটি অপশন ডি। দুয়ে দেখো 1 লিটার ইকুয়াল টু, সঠিক উত্তর 1 ঘন ডেসিমিটার, অপশন এ। তিনে দেখো শিলা গঠনকারী প্রধান উপাদান হলো খনিজ, অপশন এ। চারে দেখো খাদ্য পিরামিডের শীর্ষে থাকে, সঠিক উত্তর হবে প্রগৌণ খাদক, অপশন ডি। পাঁচে দেখো বায়ু কেবলমাত্র, সঠিক উত্তর হবে সব দিকেই চাপ দেয়, অপশন ডি। ছয় দেখো কোনো বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশ করা হয় তা হলো ক্ষেত্রফল, অপশন সি। সাথে দেখো পারলিক শিলা হলো, সঠিক উত্তর হবে বেলে পাথর, অপশন ডি। পরবর্তী দেখো কি আছে 8 দাগের হাততালি দেওয়ার সময় কোন শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়, উত্তরটা হবে যান্ত্রিক শক্তিতে, অপশন সি। 9 দেখো যে শিলা রূপান্তরিত হয়ে মার্বেল পাথর তৈরি হয় সেটি হলো চুনা পাথর, অপশন এ। 10 দেখো গতিশীল গ্যাসের ক্ষেত্রে যে স্থানে বেগ বেশি সেই স্থানে গ্যাসের চাপ কম, অপশন বি। পরবর্তী দেখো কি আছে 2 দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে শূন্যস্থান পূরণ। পৃথিবীর উপরের পিঠের অংশটা আগ্নেয় ও রূপান্তরিত শিলা দিয়ে তৈরি। 2 দেখো অতি সূক্ষ্ম অক্সানোমিটার বৃদ্ধির স্কেলটা মাইক্রোমিটারের অংশাঙ্কিত থাকে। তারপরে দেখো 3 দেখো জলবিদ্যুৎ শক্তি তৈরির মূল ভূমিকা কে পালন করে, উত্তরটা লিখবে সূর্য। 4 দেখো 3টি প্রাথমিক রাশি উল্লেখ করে, উত্তরটা লিখবে দৈর্ঘ্য, ভর ও সময়। 5 দেখো কত পাস্কালে 1 কিলো পাস্কাল, উত্তরটা হবে 1000। 6 দেখো পিওস পাথরে অনেক ছিদ্র দেখা যায় কেন, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্র দিয়ে, উত্তরটা লিখবে অক্সানোমিটার। 8 দেখো খাদ্য শৃঙ্খলটি ফাঁকা জায়গাটি পূরণ করো, ধান, ইঁদুর আর সাপ, এটা উত্তর হবে সাপ। 9 দেখো দুটি কাগজের মধ্যে ফু দিলে কাগজ দুটো জোড়া লেগে যায় কোন নীতির জন্য, উত্তরটা হবে বার্নৌলি। পরেরটা দেখো 3 দাগে কি আছে দুই একটি বাক্য উত্তর দেওয়া আছে বাতাস ছাড়া কয়লাকে বেশি উষ্ণতায় গরম করলে কি কি উপাদান পাওয়া যায়, দেখে নাও প্রশ্ন উত্তর। তোমরা উত্তরটি এখান থেকে একটু দেখে নিও, হ্যাঁ, এর মধ্যে পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে অ্যাম্বার লাইট কি, উত্তরটি দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে 2 দাগে পাললিক শিলায় স্তর দেখা যায় কেন, দেখো উত্তর। দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো লাভা কাকে বলে, দেখো উত্তর। দেখে নাও লাভা কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 পেট্রোলিয়াম শোধন করা অত্যন্ত প্রয়োজনীয় কাজ কেন, দেখো উত্তর। দেখে নাও উত্তরটি এখান থেকে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4-1 ডিজিটাল স্টপ ওয়াচ বলতে কি বোঝায়, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি বলেছে, আচ্ছা এটা একটু দেখে নাও উত্তরটা হবে আন্দাজ। পরেরটা দেখো 2 দাগের উত্তরটা হবে আয়তন মাপন চোঙ। পরবর্তী কি আছে, আচ্ছা লিন্ডেম্যানের 10% সূত্রটি, এটা তোমাদের পাঠ্য বইতেও আছে, সেখান থেকে তোমরা পড়ে নিও, এছাড়া আগের ভিডিওতে দেখানো আছে। পরবর্তী দেখো এক ট্রফিক লেভেল থেকে অন্য ট্রফিক লেভেলের শক্তি স্থানান্তরের সময় শক্তির অপচয় হয় কেন, দেখো উত্তর। প্রশ্নটা দেখে নাও, উত্তরটি তোমরা এখান থেকে লিখবে।
দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, অনবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কি বোঝায়? দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। অনবীকরণযোগ্য, অবশ্যই সঙ্গে উদাহরণটা দেবে। পরবর্তী দেখো কি আছে, খাদ্যস্ফীতি শক্তি কি শক্তিরূপে অবস্থান করে? উত্তরটা লিখবে রাসায়নিক শক্তি। পরবর্তী দেখো 5 দাগ। আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, সেখান থেকে একটু দেখে নিও। তারপরে দেখো 6 দাগ। 6 দাগের প্রশ্নটা দেখো, আমি উত্তরটা দেখাই। দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, এসআইতে চাপের একক কি? উত্তরটা লিখবে পাস্কাল। তারপর বলছে পেরেক, বটি ইত্যাদি যন্ত্র ধারালো হলে ব্যবহার করতে সুবিধা হয় কেন? দেখো উত্তর, দেখে নাও প্রশ্নটি, উত্তরটা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। তোমাদের আগের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশনটি পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে, এবার আমরা দেখব লাইফ সায়েন্স সমাধান করব। দেখো লাইফ সায়েন্সে কি আছে। একে আছে, হৃৎপিণ্ড থেকে যে নলের মাধ্যমে রক্ত সারা দেহ ছড়িয়ে পড়ে তার নাম হলো, উত্তরটা হবে ধমনী, অপশন বি। দিয়ে দেখো, ফুসফুসের ভেতরে উপস্থিতি সব থেকে শেষের সূক্ষ্ম শ্বাস নালিকাকে বলে বায়ুথলি, অপশন বি। 3 দেখো, অস্থি ও পেশির সংযোগকারী অংশটি হলো টেন্ডন, অপশন বি। পরবর্তী দেখো শূন্যস্থান কি আছে। একে, পাকস্থলীর পেশি হলো আন্তর্জন্তীয় পেশি, আন্তর্জন্তীয়। হ্যাঁ। দিয়ে দেখো, ঠোঁটের কোণে যে ঘা ও জিভে ঘা, এটা উত্তর হবে ভিটামিন বি এর অভাবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের। 3 দেখে কি বলেছে, তোমার দেহে জল ও খাবারের মধ্য দিয়ে জীবাণু ঢুকলে জীবাণুকে মারার জন্য তোমার শরীরে কি কি ব্যবস্থা আছে? দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী আছে, অচল অস্থি সন্ধি কোথায় দেখা যায়? উত্তরটা লিখবে মানুষের মাথার খুলিতে। তারপরে দেখো 2 দাগের, পেশির সমস্যাগুলি লেখো। দেখো উত্তর, দেখে নাও পেশি 3টি সমস্যা, এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ত্রিপত্র কপাটিকা কোথায় দেখা যায়? উত্তরটা লিখবে ডান অলিন্দ ও ডান নীলের সংযোগস্থল। 3 দেখো, মানব দেহের রক্তে কয় প্রকার রক্তকণিকা আছে কি কি? উত্তরটা লিখবে 3 প্রকার। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, 2 হচ্ছে শ্বেত কণিকা, 3 হচ্ছে অনুচক্রিকা। তারপরে দেখো, প্রতি প্রকার রক্তকণিকার একটি করে কাজ লেখো। দেখো তো, দেখে নাও লোহিত রক্তকণিকার কাজ, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। পরবর্তী দেখো, শ্বেত রক্তকণিকার কাজ, সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো, অনুচক্রিকার কাজ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আর তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, সেটাও তোমরা দেখে নিও। তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।